আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুমার সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। গটি হাতা এবং গলায় কুচি দিয়ে 9 বছরের বেবির জন্য এই বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেই সব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী ফুল ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, সেলাই কাজে একেবারেই যারা নতুন আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। তো ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে আড়াই হাত বহরের লিলেন কাপড় নিয়েছি 2 গজ। আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে সোজা করে একটি দাগ টেনে নিয়ে এই দাগ থেকে ইঞ্চি টেপটা ধরে হাফ বডি লম্বাটা আমি 13 ইঞ্চি নিচ্ছি। 13 ইঞ্চিতে মার্ক করছি। এই সাইডেও সেমভাবে 13 ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এবার 32 ইঞ্চি বডি হবে, এই জন্য আমি 6 ইঞ্চি কাঁধ বা শোল্ডারের মাপ নিয়ে নিলাম। সেমভাবে নিচেও 6 ইঞ্চিতে মার্ক করছে। মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। সেমভাবে ইঞ্চি টেপটা এই দাগ থেকে ধরে নিচে 6 ইঞ্চিতে মার্ক করব আরমোল বা বকুলের জন্য। তো 32 ইঞ্চি বডি আমি 32কে 4 ভাগ করে 8 ইঞ্চিতে মার্ক করছি। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। তো আরমোলের শেপটাও এভাবে রাউন্ড করে দিয়ে দিলাম। বডি যত হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সেমভাবে এই সাইডেও আমি 7.5 ইঞ্চিতে মার্ক করছি। 1/2 ইঞ্চি কম নিয়ে মার্ক করেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। 1 ইঞ্চি নিয়ে এই যে এভাবে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নিয়েছি। তো গলার চওড়া থাকবে 4 ইঞ্চি। তো আমি 1.25 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে পিছনের গলার লম্বা হবে 2 ইঞ্চি, 1.25 ইঞ্চিতে মার্ক করছি। এই সাইডেও 1.25 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে এভাবে মিলিয়ে নিয়ে বক্স তৈরি করে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। সামনের গলার লম্বা হবে 4 ইঞ্চি, 4.25 ইঞ্চিতে মার্ক করছি। গলাটা কমপ্লিট হওয়ার পরে 4 ইঞ্চি হয়ে যাবে এবং পিছনের গলা 2 ইঞ্চি। তো মার্ক অনুযায়ী কাপড়টুকু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁধের দিক দিয়ে 1/2 ইঞ্চি ডাউন করেও কাটতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটা আমি সরিয়ে নিয়ে সামনের গলাটা কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে কেটে নিতে পারেন। এবার একটু আরমোলের দিকে এই যে 2 সুত পরিমাণ কাপড় এভাবে ডাউন করে কেটে দিচ্ছি, যেটাকে তালপাট বলা হয়। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি গলায় যে কুচি দিব সেই কুচির কাপড়টুকু বের করে নিব। এই জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা ডাবল ভাঁজ করে 40 ইঞ্চি লম্বা হয়েছে। তো এখান থেকে আমি কুচির জন্য কাপড়টা নিব। সেই কাপড়ের চওড়া থাকবে 6 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সেলাই করার পরে 6 ইঞ্চি চওড়া থাকবে এই কুচির কাপড়টা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কুচির কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নিয়ে কেটে নিয়েছি। এবার স্কার্ট পার্ট বা নিচের কুচির পার্টটাও নিয়ে নিলাম। এখানে কুচির পার্টটা রয়েছে চওড়ায় 40 ইঞ্চি, লম্বায় 26 ইঞ্চি। এটা কাটার কোনো প্রয়োজন নাই, অফ ক্যামেরায় আমি অলরেডি কেটে রেখেছি। এবার হাতাটা কেটে নেব। এই জন্য এখানে আরও 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টাকে ডাবল ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। আজকের ফ্রকটিতে আমি গটি হাতা দেব, আপনারা যে কোনো হাতা দিয়েই করতে পারেন। গটি হাতা কাটার সহজ নিয়মটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বডি যতটুকু হবে, মানে ফ্রকটির বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে এভাবে মার্ক করতে হবে। এই যে আমি 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে মার্ক করে আরও 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম কুচির জন্য। আপনারা চাইলে 5 ইঞ্চিও নিতে পারেন যদি কুচি বাড়িয়ে দিতে চান। তো সেমভাবে নিচেও আমি 8 ইঞ্চিতে এই যে দেখুন এভাবে ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন উপর দিকে সর্বমোট 13 ইঞ্চি নিয়েছি আর নিচে নেব 12 ইঞ্চি, মানে হাতার মহড়ার দিকে 12 ইঞ্চি নিচ্ছি। উপর থেকে নিচে 1 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে তারপরে এই যে দেখুন এইখানে মাঝ বরাবর যেখানে ডাউন হবে এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করেছি। এবার এদিক থেকে 2.5 ইঞ্চি ডাউন দিয়ে মার্ক করে নিচ্ছি। আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি।
এই যে 2.5 ইঞ্চি ডাউন দিয়ে আমি মার্ক করে নেব। আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি সহজ করে দেখানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো মার্ক অনুযায়ী এবার এই যে হাতাটা কেটে নিলাম। 3.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এই জায়গাটুকু কেটে চিহ্ন দিচ্ছি যাতে কুচি দেওয়ার সময় সুবিধা হয়। এবার হাতার মোহরার পট্টির জন্য আরও একটু কাপড় নিয়েছি। কাপড়ের চোড়াটা আপনাদের হাতার মোহরা যতটুকু হবে ততটুকু আইডিয়া করে নিয়ে নেবেন। এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি আর চৌড়ায় রয়েছে 5 ইঞ্চি। এটাকে আমি ডাবল বাজ করব এভাবে। আরও একটি বাজ এই যে দেখুন এভাবে লম্বানে দিয়ে দিব, দিয়ে এভাবে কুচি হবে। জাস্ট একটু ধারণা দিচ্ছি, বাকিটুকু আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই যে হাফ বডির পিছনে একটু কেটে সেলাই করব, মানে যাতে বাচ্চা পরতে আরাম হয় আর কি, একটু কেটে ফাড়া দিয়ে দিব। এই জন্য এখানে আরও এক টুকরো কাপড় আমি হাফ বডির উপরে এভাবে বাজ করে রেখে দিয়েছি। এবার ইঞ্চি টেপের সাহায্যে মেপে নেব। তো 3 ইঞ্চিতে মার্ক করব, মার্ক অনুযায়ী কেচি দিয়ে কেটে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই পটিটাকে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। পটি চওড়াটা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিতে পারেন, আর লম্বাটা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, আর চওড়া 2-3 ইঞ্চি নিলেও হবে। আপনারা যতটুকু ফাড়া রাখতে চান ততটুকু লম্বা নিয়ে নেবেন। তো এভাবে সাইডে সেলাই করা হয়ে যাওয়ার পরে এই যে দেখুন হাফ বডিটা ওপেন করে রেখে সোজা পাশটা মুখোমুখি করে এই পটিটাকে জয়েন দিতে হবে। দুই সুতা পরিমাণ কাপড় এক্সট্রা বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে মাঝ বরাবর একটু কেটে দেব, খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। এতটুকু হয়ে যাওয়ার পরে পটিটাকে মুড়িয়ে পিছনের দিকে দিয়ে প্রথমে একটি চাপ সেলাই চিকন করে দিয়ে দিচ্ছি। এবার আরও একটি সেলাই দিয়ে দিলাম 2 সুত পরিমাণ কাপড়, মানে মোটা করে 2 সুত পরিমাণ মোটা করে আরও একটি সেলাই দিয়েছি। আপনারা চাইলে একটি চাপ সেলাইও দিতে পারেন। তো এবার আমি শোল্ডার বা কাঁধের জয়েন্টটাও দিয়ে দিব। এই জন্য হাফ বডি দুটো এইভাবে সোজা পাশটা মুখোমুখি রেখে মার্ক অনুযায়ী, মানে আমি যে মেপে রেখেছিলাম মাপ অনুযায়ী এই যে এদিক থেকে সেলাইটা ধরে আমি দুনো পাশে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এবার গলায় যে কুচি হবে সেই কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এবং এভাবে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি সোজা করে। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি এই কুচির কাপড়টা এভাবে সোজা পাশে এনে এই যে দেখুন হাফ ইঞ্চি চওড়া করে কুচিগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের রুচি বা পছন্দ অনুযায়ী মোটা বা চিকন করে দিয়ে দিবেন, তবে হাফ ইঞ্চি মোটা করে কুচিগুলো দিলে দেখতে খুব সুন্দর দেখায়। এবার সাইডেও এভাবে একটু সেলাই করে দেব। কুচির কাপড়ের যে সাইডটা রয়েছে সেই সাইডের দিকে দুনো পাশে আমি এভাবে সেলাই করে দিব। একটি বার সেলাই করে দেখিয়েছি, অফ ক্যামেরায় আরও একটি পাশ আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে পিছে একটু ফেরে মানে কেটে নিয়েছিলাম, এইখান থেকে এই যে এই কুচিটাকে এভাবে ধরতে হবে সোজা পাশে, মানে বডির সোজা পাশে পিছন থেকে এভাবে ধরে হাফ ইঞ্চি বা 2 সুতা পরিমাণ কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য বাইরের দিকে রেখে তারপরে এভাবে সেলাই করতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আরও একটু কাপড় নিয়েছি গলায় পাইপিং দেওয়ার জন্য, আর এই কাপড়টা অবশ্যই আড়া করে কাটতে হবে। তো আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া করে প্রয়োজন অনুযায়ী যতটুকু লম্বা লাগবে ততটুকু লম্বা কাপড় এভাবে আড়া করে কেটে নিতে হবে। তো আমার অল্প কাপড় ছিল এই জন্য আমি এভাবে অনেকগুলো কেটে নিয়েছি। আমি অফ ক্যামেরায় জয়েন দিয়ে লম্বা করে নেব। তো এখান থেকে এক টুকরো আড়া কাপড় নিয়েছি, নিয়ে দেখুন 2 মাথা এভাবে কেটে নিয়ে এই যে সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে উল্টা পাশে একটি সেলাই দিয়ে দিব। এটা পিছনে ফিতা বা পটি এই ফিতা দেওয়ার জন্য আর কি, পিছনে দিব এটা উল্টিয়ে। একটি শিকের মাধ্যমে এইভাবে আমি এই যে উল্টিয়ে নিলাম, আপনারা চাইলে সুই সুতার মাধ্যমে উল্টিয়ে নিতে পারেন। এই যে এইভাবে ধরে পিছনে আমি অ্যাড করব।
তো আমি অফ ক্যামেরায় এই যে পটির কাপড়টা জয়েন দিয়ে লম্বা করে নিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য স্কিপ করেছি। তো এই যে দেখুন উল্টা পাশটা ভিতরের দিকে দিয়ে সোজা পাশ দিয়ে বাজ করে এই যে দেখুন গলার পিছনের দিক দিয়ে এই পটিটা জয়েন দিতে হবে। এই যে পাইপিনের কাপড়টা গলার পিছনের দিক দিয়ে এভাবে দিয়ে একটু সামনের দিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি, যাতে পাইপিনটা দেওয়ার সময় শেপটা সুন্দর আসে। তো 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে এভাবে আমি সেলাই করে নিলাম। এবার দেখুন সোজা পাশে আনতে হবে। এই যে মুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে শেপটা খুব সুন্দর আসছে। এই জায়গায় পটিটা যে তৈরি করে রেখেছিলাম মানে ফিতাটা, সেই ফিতাটা এইভাবে দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখে বোঝার চেষ্টা করবেন। এই যে পটিটাকে এভাবে বাজ করে ধরে এই যে এই জায়গায় দিয়ে এভাবে একটু পটির কাপড়টা এই যে এইভাবে সোজা পাশে এনে একটি সেলাই দিয়ে দিব। এবার এই যে দেখুন চিকন করে একটি পাইপিং দিয়ে দিচ্ছি। তো পাইপিং সেলানো শেষ, দেখুন কেমন হয়েছে। এবার আমি স্কার্ট বা কুচির পাটটাও নিয়ে নিলাম কুচি দেওয়ার জন্য। তো 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় সামনের দিকে এক্সট্রা রেখে তারপরে কুচিগুলো ধরতে হবে। এই যে এভাবে 1/2 ইঞ্চি চওড়া করে আমি কুচিগুলো দিয়ে দিব। 1 মিল করে কুচিগুলো দিতে হবে যাতে দেখতে সুন্দর দেখায়। একটা মোটা একটা চিকন এমন হলে দেখতে সুন্দর দেখাবে না। সেমভাবে আরও একটি পার্টে আমি এই যে কুচি দিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন আমি কুচির এই দুইটা পার্ট একসাথে এভাবে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। তো বডির পার্টটাও নিয়ে নিলাম, নিয়ে এভাবে মিলিয়ে দেখতে হবে যে হাফ বডির সাথে এই কুচির পার্টটা সমান হয় কিনা। ছোট বড় হয়ে গেলেও সমস্যা নাই, কুচি দিয়ে বা একটি কুচি ছাড়িয়ে মানে মিলিয়ে নিতে হবে। এই যে দেখুন এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত এভাবে মিলিয়ে দেখতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন কুচির পাটটা উপরের দিকে রেখে আর হাফ বডির পাটটা নিচের দিকে রেখে এই যে প্রথম কুচির সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে বা কাজ ঘেঁষে আরেকটি সেলাই দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে আরও একটি সেলাই দেব, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এক সাইড জয়েন দেওয়া হয়ে যাওয়ার পরে আরও একটি সাইডে সেমভাবেই আমি জয়েন দিয়ে নিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই ফ্রকটিকে এক সাইডে রেখে আরও 2 টুকরো কাপড় নিয়েছি সাইডে বেল বা ফিতা দেওয়ার জন্য। তো এই কাপড়ের লম্বাটুকু আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে 21 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। আপনারা বেলটা যদি বেশি লম্বা দিতে চান সেক্ষেত্রে আরও কাপড় বাড়িয়ে নেবেন। আর চওড়া 4 ইঞ্চি রয়েছে। তো এই কাপড়টা দেখুন আমি সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে উল্টা পাশে সেলাই করে নিব। প্রথমেই এই কোণা থেকে এভাবে একটু কোণাভাবে আড়া করে আর কি সেলাই করে নিব। তো 1.5 ইঞ্চি চওড়া করে আর কি সেলাইটা দেব ফিতার। সোজা করে একটি সেলাই দিয়েছি, সেমভাবে দুটো ফিতায় আমি তৈরি করে নিয়েছি সেলাই করে। তো এবার আমি হাতের কাছে থাকা শিক বা কলম কেচি যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা উল্টিয়ে নেওয়া যায়। তো আমি শিক দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো একটি এভাবে উল্টিয়ে নিয়েছি, সেমভাবে দুটো ফিতা বা বেল্টেই আমি উল্টিয়ে নেব। আবারও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। এবার এই ফ্রকটিকে এভাবে ওপেন করে রেখে সোজা পাশটা মুখোমুখি করে সাইডে সেলাইটা দিয়ে দিব। আর অফ ক্যামেরায় যে পিছনে আমি একটা বটম লাগিয়ে নেব এই যে এখানে। যাই হোক এই যে এইভাবে সোজা পাশটা মুখোমুখি করে তারপরে আমি মাপ অনুযায়ী এই যে সাইডে সেলাই করে নেব। আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে একটু মেপে তারপরে সেলাইটা দিতে পারেন। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে কোমরের কুচি দিয়েছি, এই কুচির উপরে এই ফিতা বা বেল্টটা জয়েন দিতে হবে।
এই যে কোমরে কুচি দিয়েছি সেই কুচির উপরে কিন্তু এই ফিতাটা দিতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে যে দেখুন এভাবে ধরে সোজা করে একটি সেলাই দিয়ে দেব। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। আমি দোনো সাইডে সেমভাবে জয়েন দিয়ে নিয়েছি। সেলাই শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে ছুটে না যায়। আর সুতাগুলো অবশ্যই ভালো করে কেটে নিতে হবে। এবার এই যে দেখুন এই সাইডে একদম নিচের সাইডে আমি মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে 1/2 ইঞ্চি চওড়া করেও দিতে পারেন, যার যে রুচি অনুযায়ী এই সেলাইটা দিয়ে দিলেই হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমি হাতাটা কমপ্লিট করব। তো হাতাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, জানি না বলে বোঝাতে পারছি কি না, একটু মনোযোগ সহকারে ফলো করলে নিজে থেকে বুঝতে পারবেন। প্রথমে আমি হাতার যে মোহরা এই সাইড দিয়ে কুচি দেব, তাই এই যে ইঞ্চি টেপটা এভাবে ধরে 3 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করব। এই যে দেখুন এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে 3 ইঞ্চিতে দুনো সাইডে মার্ক করে নিয়ে এই যে 3 ইঞ্চিতে মার্ক করেছি এখান থেকে কুচিগুলো ধরতে হবে এবং 1/2 ইঞ্চি মোটা করে 1/2 ইঞ্চি চওড়া করে এই কুচিটি দিয়ে এই সাইডে যে 3 ইঞ্চিতে মার্ক করেছি এই জায়গায় এনে ঠেকিয়ে দিতে হবে। তো এই যে এবার পট্টিটাও জয়েন দিয়ে দিব। তো এই পট্টিটাকে এভাবে ওপেন করে রেখে এই যে হাতার পিছনের সাইড দিয়ে এভাবে জয়েন দিতে হবে। আর অবশ্যই কুচিটা দেওয়ার সময় এই পট্টিটার সমান করে কুচি দিতে হবে। এই যে দেখুন এভাবে প্রথমে একটি সেলাই দেওয়ার পরে আমি এই পট্টির কাপড়টাকে এভাবে উল্টিয়ে এনে আমি 2 সুত পরিমাণ কাপড় ভিতরের দিকে এভাবে মুড়িয়ে একটি পিন দিয়ে আটকিয়ে নেব, যেহেতু লিলেন কাপড়। তো এভাবে একটু আটকিয়ে নিলে সেলাই করতে সুবিধা হবে। তো এইভাবে ধরে মুড়িয়ে সোজা করে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। যে প্রথমে একটি সেলাই দিয়ে তারপরে আরও একটি সেলাই এভাবে দিয়ে দিলাম। এবার সেমভাবে এই সাইডেও কুচিগুলো দিয়ে দিব। তো প্রথমে যে আমি কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম এই চিহ্ন থেকে কুচিগুলো স্টার্ট করতে হবে। এই যে দেখুন, আর এই কুচিগুলো প্রথম যে কুচি দিয়েছিলাম সেই কুচিগুলোই এভাবে ধরলে নিচে থেকে হয়ে আসবে। তো এই যে এভাবে ধরে এই সাইডেও চিহ্ন অনুযায়ী এনে ঠেকিয়ে দিতে হবে। এবার আপনার হাতার যতটুকু মহড়া হবে মাপ হবে সেই মাপ অনুযায়ী এই সাইডে ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপরে সেলাই করে নিতে হবে। অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। এই যে এভাবে ধরে তো আমি 5 ইঞ্চিতে মানে সেলাই করছি আর কি, 5 ইঞ্চিতে মার্ক করে সেলাই করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু মাপ হবে ততটুকুই সেলাই করে নেবেন। এই যে এভাবে সেলাই করে নেওয়ার পরে সাইডের সুতাগুলো বা আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিতে হবে এবং উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো অফ ক্যামেরায় আরও একটি হাতা আমি তৈরি করেছি। তো সেমভাবে 2টো হাতাই আমি কমপ্লিট করেছি। এবার হাতাগুলো জয়েন দেওয়ার পালা। তো আপনাদেরকে একটু জয়েন দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এই যে কাঁধের যে জয়েন্টটা আছে এইখান থেকে এই যে হাতাটা এভাবে ধরে সোজা করে এখানে একটু মার্ক করে নেবেন, আর নয়তো কেটে একটু চিহ্ন দিয়ে নেবেন। নিয়ে কাঁধে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সাথে এভাবে মিলিয়ে নিতে হবে। তারপর 1/2 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে সেলাই করে নিলেই হয়ে যাবে। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আপনারা চাইলে এই যে একটি হাতা জয়েন দিয়ে দেখিয়েছি, আরেকটি হাতা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এই যে দেখুন এই যে এইভাবে ধরে একটু মিলিয়ে দেখবেন সমান আছে কিনা। এই যে দেখুন এভাবে দেখবেন সমান আছে কিনা। যদিও এগুলো কুচির হাতা এভাবে দেখতে হয় না, তারপরেও যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের উদ্দেশ্য করে বলছি, এভাবে একটু মিলিয়ে দেখবেন। যদি ছোট বড় হয়ে যায় একটি কুচি খুলে সমান করে নেবেন, আর নয়তো একটি কুচি দিয়ে সমান করে নেবেন, বাস হয়ে যাবে। তো একটি হাতা যেভাবে আমি জয়েন দিয়েছি সেমভাবেই এই হাতাটাও আমি জয়েন দিয়ে নেব। আর অবশ্যই 2টো করে সেলাই দিতে হবে যাতে ছুটে না যায়। তো এতটুকু হয়ে যাওয়ার পরে আঁকা বাঁকা কাপড় এবং সাইডের সুতাগুলো কেটে নিয়েছি।
অলমোস্ট আমার এই ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নেব। নেক্সটে আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য মন থেকে অনেক বেশি দোয়া। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই যে দেখুন গলার কুচি, এই কুচিগুলো যত বেশি দিতে পারবেন তত বেশি সুন্দর হবে। মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে, যার জন্য আমি এই ফ্রকটি তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে আপনারাও তৈরি করবেন। আল্লাহ হাফেজ।